আমরা বুঝছি, কিন্তু সেটা তো আমাকে সংযত হয়ে ধরতে হবে, সেইটা আমাকে নিজের মনের মধ্যে নিজেকে সেটা ধরে রাখতে হবে। সেটা নিয়ে বিশৃঙ্খলা করে ওই যে বললাম কোনো লাভ হবে না। আলটিমেটলি বহু বিশৃঙ্খলা বহু জায়গায় বহু কারণের জন্য হয়েছে, কিন্তু তার ফল কিন্তু কিছু হয়নি। আমাদের মেন লক্ষ্য রাখতে হবে যাতে ফল হয়, মানে ও যাতে সাজা পাক, এটাই হবে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বিশৃঙ্খলা করাটা তো আমাদের কোনো উদ্দেশ্য নয় রে বাবা, বিশৃঙ্খলা করে কি হবে? একদম আইনের মধ্যে থেকেই সেটা করতে হবে। আশা রাখবো আপনাদের কাছে, যেহেতু ডেকেছি সকলকে, এসছেন, এটা গ্রামেও সেটা বোঝাবেন। এবং আমি বলছি তো, যদি মানুষ বলে যে স্যার কালকে আমরা ওখানে একটা মোমবাতি মিছিল করবো, করবেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ, মানে একটা শৃঙ্খলা থাকবে। সবাই মিলে রাস্তা ছেড়ে একটা সাইড দিয়ে করলাম, মানুষ দুঃখ প্রকাশ তার করতেই পারে, দুঃখ সমবেদনা জানাতেই পারে, কিন্তু ওই গেলাম সবাই মিলে হই হই করে চিৎকার করে উঠলাম, এই করলাম, ওটা কোনো যুক্তি নেই। তাহলে মানুষ যারা দেখছে তারাও তো বলবে যে না, একটা খারাপ ঘটনা হয়েছে, এরাও একটা দুঃখ প্রকাশ, গ্রামবাসীরা সমবেত হয়ে দুঃখ প্রকাশ করছে, এই করছে, করতেই পারে, মানুষ কোনো বাধা নেই তাতে। কিন্তু ওই গেলাম হুটহাট করে সবাই চিৎকার শুরু করে দিল, এই করে দিল, কে দৌড়াদৌড়ি শুরু করে দিল, এই কে পেছনে বলছে পুলিশ লাঠি মেরে দিল, এইগুলো তো একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে না, অযথা বিশৃঙ্খলা। সামনে চারজন হুটোপাটা লাগিয়ে দিল, একবারে দৌড়ঝাঁপ শুরু করে দিল, কে কোথায় পালাতে শুরু করে দিল, এগুলো একটা বিশৃঙ্খলা, এগুলো ঠিক না। আমরা সকলেই মানুষ, সকলের মধ্যেই একটা মনুষ্যত্ব বোধ থাকতে হবে, যে নারকীয় ঘটনা হয়েছে তার সাজাও যেরকম হবে, তার সাথে সমাজের শৃঙ্খলা বজায় রাখাটাও আমাদের দায়িত্ব রাখতে হবে। বলছি তো বারবার যে আমরা র্যালি মিছিল এগুলো বহু জায়গায় দেখেছি, হচ্ছে, হবে, কি অসুবিধা আছে, কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে হবে, মানে যে যার মতো বিশৃঙ্খলা সিস্টেমেটিক ভাবে হবে। তো ওরকম ভাবে বিশৃঙ্খলা করার কোনো মানে আছে নাকি? আর আলটিমেটলি একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিচার আর সাধারণ মানুষ, তাদের যা সমস্যা হচ্ছে, যে আসামি থাকছে সাধারণ মানুষের মধ্যে, আর বিচার প্রক্রিয়া যেটা আদালত বিচার করবে, তার মধ্যে পুলিশই কিন্তু হচ্ছে মূল সেতু। ঠিক আছে, ওই গিয়ে পুলিশকে আমি অন্য জায়গায় ব্যস্ত করে রাখবো, পুলিশের সাথে চিৎকার করবো, ঝগড়া করবো, এই করে মনে শান্তি পাওয়া যেতে পারে, কিন্তু আসল লাভের লাভ কিছু হবে না। কারণ পুলিশ যত ব্যতিব্যস্ত হয়ে থাকবে এইসব কাজের মধ্যে, তত কিন্তু আসল কাজটা থেকে দূরে সরে যেতে হবে, এটা বুঝতে হবে।